তো অনেক দিন পর আজকে পরলাম শাড়ি। যতবারই আমি কোথাও ঘুরতে যাই তো শাড়ি আমি খুবই কম পরি, পরতেও পারি না ভালো করে একাতে, আর পরতেও ইচ্ছে করে না। তো শখ সাথে এক আধ দিন পরি আর কি, বেশি পরি না শাড়ি। যতগুলো আমার ব্লগ দেখেছো তোমরা, শাড়ি তো দেখেছো, পরেই না শাড়ি আমি। তো আজকে এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম, তো কালকে এসেছে। তো এসেছে যখন যাচ্ছি তো বাপের বাড়ি, কেননা এই যে বললাম চাঁদ রাত আছে, আমাদের গোলু সোনার মান্যত আছে, মাঝারে নিয়ে যাবে। তো ওই কারণে ওখানেই যাচ্ছি আমরা। এখন সবাই রেডি হয়ে গেলাম, ছোট ছেলেকে রেডি করিয়ে নিলাম, ছোট ছেলের এটা নিয়ে এসেছে তো ওটাও ছোট ছেলেকে পরিয়ে নিলাম। আর এই যে বাদামগুলো দেখলে না, সেই দিনকে যে বাদামগুলো ঠোলগুলো ছাড়িয়েছিলাম, তো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। বেশ লবণ দিয়ে ভাজা করলে না অনেকটাই টেস্ট হয় বাদাম খেতে। তো যাই হোক, আর হচ্ছে কি এখানে আমিও রেডি হয়ে গেলাম, এই যে শাড়ি পরে নিলাম। শাড়ি পরে রেডি হয়ে একটু রিলস বানিয়েছিলাম কিন্তু আয়নার সামনে থেকে। তো যাই হোক, আর এই যে চলে যাচ্ছি আমরা এখন রেডি হয়ে, বড় ছেলে, ছোট ছেলে, আমি সবাই রেডি হয়ে গেলাম। কিন্তু বড়মশাই ওখানে থাকবে না, কেননা ওর দোকানে যাবে ও। তো এই কারণে আমাদেরকে ওখানে ছেড়ে চলে আসবে, টিফিন করে তারপর চলে আসবে। তো যাই হোক, রাস্তায় আছি। আর ওখানে গিয়ে আজকে কিন্তু অনেকই এনজয় হবে জানো তো। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকবে, দেখবে আজকের ব্লগটি অনেকই ভালো হবে। কেন বলো তো, আজকে হচ্ছে গোলু সোনার মান্যত আছে, ওই মাঝারেই যাওয়া হবে। তো চলো, এখন মা উনুনে রান্না করছে, আর উনুনের রান্নার টেস্ট তো জানোই, অসাধারণ টেস্ট হয়, তাও আর মায়ের হাতে, বুঝতেই তো পারছো। তো চলো, রান্নাগুলো এখন সেরে নিচ্ছে, তারপর এখন অনেক আছে, কাজ আছে আজকে। তো এই যে মা রান্না করছিল এখানে উনুনে। তো এই যে রান্না করছে, এটা হচ্ছে মাছ। মাছ কিন্তু জানো তো অনেকই মাছ নিয়েছিল আজকে আব্বা। চুনো মাছ নিয়েছে, পুঁটি মাছ নিয়েছে, সরপুঁটি যাকে বেশ চওড়া চওড়া সাদা সাদা মোটা মোটা যে সরপুঁটি বলে, ওই সরপুঁটিগুলো প্রচুর নিয়েছে আব্বা, 500 নিয়েছে। তারপর ট্যাংরা মাছ নিয়ে এসেছে 500, আর পাবদা নিয়েছে এত, মানে সব মিলিয়ে মাছগুলো প্রায় 1-1.5 কেজির মতো মাছ আমার মা সব ফ্রিজে রেখেছে। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে জানে তো নদী খালে প্রচুর জল এখন। ওই যারা নদী থেকে না খাল থেকে ধরেছে আমি ঠিকঠাক জানি না, আব্বা কিন্তু তাদের সামনে থেকেই কিনেছিল। তো যারা কিনেছে, এত মাছ, অনেক টেস্টি হয়েছিল রান্নাটা আজকে। আমার ভাবি, আমার মা রান্না করছিল। কিন্তু এই যে বললাম গোলু সোনার আজকে মান্যত আছে, ওই কারণে মানে দেশি মোরগ যেটা না, ওই দেশি মোরগটা এখন জবাই করে আর রান্না টান্না হবে, তো ওই কারণে ওটা মানে ওই পাশে গেল পরিষ্কার করার জন্যে। তো ওইদিকে পরিষ্কার করা হচ্ছে, আর ওইদিকে আব্বা কিন্তু পরিষ্কার করছে ওই যে দেশি মোরগটা, পরিষ্কার করে নিচ্ছে। আমি সেইবারে যে এসেছিলাম, জামগুলো ঠিকঠাক করে মানে পাকেনি, সেই সময় পেকেছিল, খুবই কম পেকেছিল। তো এবারে যে এসেছি, গাছের জামুলগুলো প্রচুর পরিমাণে পেকে গেছে, ওটা গাছ দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, এত পেকেছে। তো ভাবলাম বেশি করে একটু পেড়ে নিই, বাড়ি যখন যাব নিয়ে যাব, আর এখানে একটু জাম মাখা করে খাবো। তো ওখানে কিন্তু জাম মাখা করেছিলাম। তো এই যে ছেলেরা মোবাইল দিচ্ছিলো না, সবসময় ছেলেরা মোবাইল দিতে চায় না, ওখানে গেলে গেম খেলবে, মোবাইল দেখতে চাই। ওইখানে জাম মাখা যে পার্টি করেছিলাম বোনেদের সাথে, ওটা একটু ক্যামেরাবন্দি করা হলো না। যাক, জাম গাছটা দেখেছি তো প্রচুর জাম পেকেছে, এই জামগুলো পারলাম, আর রোদটাও সেই আছে আজকে। অবস্থাটা দেখেছো, গেছিলাম জাম পাড়তে ছাদে, তো ছাদের এখন তো ভরপুর রোদ, বুঝতেই পারছো। তো ছাদের মধ্যে জাম পাড়তেছি, তো অবস্থাটা প্রচুর খারাপ। অবস্থাটা দেখো, ঘেমে মানে স্নান করে গেছিলাম ছাদে, আবার যেন স্নান করার মতো অবস্থা। নিয়ে নিয়েছি এতে। তো চলো এখন নিচে যাই, জামগুলোকে দেখাচ্ছি, অনেকগুলো জাম পেড়েছি। তো জাম পাড়তে গেছিলাম ছাদে, আমার বরাব্বাদের ছাদে গেছিলাম জাম পাড়তে, মানে ছাদ থেকে কিন্তু খুব সুন্দর জাম পাড়া হয়। আর আমাকে দেখে, আর এই যে আমার সোনামা আছে, ওই সোনামায়েরা সবাই চলে গেছে উপরে, বিটি আছে উপরে, আমাকে বিটি বলে ওরা। দেখো আমার বিটি ছাদে আছে, যাব। তো ওখানে গেছিলো, আমরা বলি চ বাবু পরে টোরে যাবে সোনা, হয়ে নিচে নেমে চলে এলাম। আর আমার পাড়াও হয়ে গেছে, অনেকগুলোই জাম পেড়েছি কিন্তু। তো চলো নিচে গিয়ে সব দেখাচ্ছি, কেন দেখতেই পাচ্ছ তো স্নান করার মতো অবস্থা হয়ে গেছে, কি অবস্থা। আর এই যে দেখেছো, এইগুলো হচ্ছে জাম। তো জামগুলোর সাইজটা বেশ ভালোই আছে, আর মিষ্টি কিন্তু জামগুলো, এই অতটা যে ওই রকম ছিল না।
তো যাই হোক জামগুলো পেড়ে নিয়ে এসে দুপুরে লাঞ্চ সারলাম। লাঞ্চতে বললাম পুঁটি মাছের চচ্চড়ি ছিল, পাবদে মাছ রান্না ছিল, তারপরে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের রান্না ছিল, চিকেন কষা ছিল, মাংস রান্না ছিল, কচু রান্না ছিল। আজকের রেসিপিগুলো খুব সুন্দর দুর্দান্ত রান্না করেছে আমার মা ভাবিতে। তো যাই হোক, আর এখানে খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চ মেনুটা তো সেরে নিলাম। সেরে এই যে হচ্ছে এটা হচ্ছে আমার দাদি এইখানে যে চালের আটা রুটি বানানো হবে না, আমার দাদি চালের আটা রুটির যে জিনিস বলে ওই জিনিসগুলোই করে দিচ্ছে। আর এখানে আমার বোন আছে, আমার দাদি আছে, আমার ভাবি আছে, এরা মিলে আর সবাই মিলে চালের আটা রুটিগুলোকে বানিয়ে নিচ্ছে। আর মা আছে উনুনে মানে রুটিগুলোকে সব সেঁকে নিচ্ছে, চালের আটা রুটি। কেননা বেলাবেলি ওখানে যেতে হবে মাঝারে, আর মাঝারে অনেকটাই ভিড় হয় কিন্তু। আর আমার এই গোলসোনাকে একটু আমি রেডি করিয়েছিলাম, এই ড্রেসটা পরিয়েছিলাম, কিন্তু যখন মাঝারে যাওয়া হবে এই ড্রেসটা পরিয়ে যাওয়া হবে না, অন্য পরিয়ে নিয়ে যাবে। তো আমি এটা একটু পরিয়ে নিলাম, পরিয়ে ঘোরাঘুরি করে এটাকে খোলে আরেকটা ড্রেস আছে ওটাকে পরিয়ে নিয়ে যাব। আমি যখন ওর একটু ভিডিও বানাচ্ছি না, আমার মোবাইলটাকে ধরতে চাইছে ও, গোলসোনা এত হাসছে। তো যাই হোক, আর গোলসোনাকে এখন আব্বা নিয়ে নিল, আব্বার কাছে আছে গোলসোনা। আর এই যে মা এখানে রুটিগুলো সব সেঁকে নিচ্ছে, চালের আটা রুটি অনেকগুলোই চালের আটা রুটি হয়েছে, এখানে আছে এতগুলো সেঁকা হয়ে গেছে। আর ওখানেও আছে বোন ভাবি আমার দাদি সবাই মিলে রুটিগুলোকে বেলে নিচ্ছে আর এখানে মা একাই সেঁকছে। তো যাই হোক, সেঁকা রুটিগুলো সব সেঁকে নিচ্ছে। আর এই যে রুটিগুলো সব সেঁকা হয়ে গেল, এই যে দেখছো এই এক গামলা রুটি, এইগুলো সবই নিয়ে যাওয়া হবে ওখানে মাঝারে। আর এই যে উপরের সাইডটা ওরা রোট বলে, রোট বানিয়েছে। আর এই যে ক্ষীরের গজাগুলো হাফ বানিয়েছে, আমাকে খেতে দিল এই মিষ্টিগুলোকে। ভাবি, মা, ছোটো ছেলে, সোনা মা, গোলু সোনা সবাই রেডি হয়ে গেছে আব্বা মানে মাঝারে যাবার জন্যে। আমি যাব না মাঝারে, তো সবাই যাবার জন্য রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওই যে গামলাটাতে আছে, এটাতে চালের আটার রুটি, এক গামলা চালের আটার রুটি আছে। আর টিফিনেতে নিয়ে নিয়েছে দেশি মোরগের তরকারিটা। এই যে ছেলেরা সবাই রেডি, আর ভাবি আর এই যে সব রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে ওরা এখন মাঝার। তো এখন চলে গেল, মায়েরা যাচ্ছে রাস্তাটি, ওই দেখো অনেকটা দূর চলে গেছে। তো এখন চলে গেল মাঝারে। তো বাড়িতে এলাম, বাড়িতে যখন ওখানে থাকি তখনই ফোন করেছিল পার্সেলওয়ালারা যে লাইট যেটা অর্ডার করেছিলাম ওটা এসেছে। আমি বললাম এখন তো নিতে পারবো না, আমি যদি নিই বিকেলে নেবো। তো বাড়িতে আসার পর তারপরে দিয়ে গেল আমাকে এটা। তো এটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর টাচ করলেই কিন্তু লাইট জ্বলছে, রিমোটও আছে এতে, রিমোট দিয়ে বন্ধ করা যায়। তো এই রিমোটটা আছে, আর এটা হাতে উপরটায় টাচ করলেই কিন্তু লাইটটা জ্বলে যায়। তো যাই হোক, আর এটা কিন্তু ভালোই লাগছে লাইটটা, তো এটাকে নেব। আমি ভেবেছিলাম তো নেবো না, কেমন হয় ঘুরিয়ে দেবো, কিন্তু না এটা নেবো, ভালোই লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে রাত্রের ভিডিও। তারপরের দিনে সকালে এই যে এখানে দেখতে পাচ্ছ ডাইনিংটাকে পরিষ্কার করলাম, করে এই যে চামচগুলো দেখছো ছোটো ছোটো চামচ, এই চামচগুলো জানো তো নিয়েছি আমি। চামচগুলো 6টা নিয়েছি 100 টাকা। চামচগুলো কিন্তু ভালোই, মানে এইগুলো যে ধরার জায়গাগুলো না বেশ চকচক ঝকঝক করছে, বেশ ভালোই লাগছে। আর যে জামুল পেড়েছিলাম কালকে, ওই জামুলগুলো ওখানে খাওয়া হয়ে আর এইগুলোই ছিল ওখানে নিয়ে এসেছিলাম, কেননা আর পাড়ার সময় ছিল না, অনেকটা গরম লাগছিল, নাহলে আরও একটু পারলে হতো, গাছে তো প্রচুর জাম পেয়ে গেছে। আমি আমার ভাই করে পেরেছি কিন্তু ওই জামগুলো। তো এই যে লাইটটাকে এখন রেখে দিলাম, চার্জে দিতে হবে এটাকে, একটু চার্জে দিলে কিন্তু খুব সুন্দর হয়। এই যে দেখছো না, একটু টাচ করলেই কিন্তু জ্বলে যায় এই লাইটটা, মানে যতবার টাচ করবে তত কালার হবে, অনেক রকমেরই কালার হয় লাইটটাতে। তো যাই হোক, অনেকই ভালো লাগলো। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি কেমন লাগে। এই যে রিলস বানিয়েছিলাম, তো রিলসগুলো তো আগে পোস্ট করে দিয়েছি, কেননা এডিটিংয়ের ব্যাপার থাকে, ব্লগগুলো এডিটিং করতে একটু সময়ও লাগে, মানে এডিটিং করা, ভয়েস দেওয়া, তারপরে কপিরাইট এলে ওগুলো মিউট করা, মানে অনেকটাই সমস্যা থাকে, সময়ও লাগে এডিটিং করতে। তো যাই হোক, ওই কারণে আমার ব্লগটা আজকে আর দিতে পারলাম না, এই ব্লগটি মানে কালকে পাবে।
মানে আজকে এডিটিং করছি মানে কালকে পাবে এটা, আর আগের যেটা এডিটিং ছিল ওটাকে আজকে পোস্ট করলাম। আর এই যে গলিসোনা বসে আছে এখানে। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। খুদা হাফেজ।